তেঁতুল পাতা আজকে গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন ঋষি ঝিল্লির দিকে সমানে তাকিয়ে থাকে। এইদিকে রিঙ্কি আর তুতুল তাদের দুজনকে দেখে হাসতে লাগে। অন্যদিকে দেখা যায় ঝিল্লি ঋষিকে উদ্দেশ্য করে বলে যে বাড়িতে সবাই অপেক্ষা করছে আর আমাদের তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। এরপর ঝিল্লি সমস্ত ডকুমেন্টসের কাজ সেরে চলে যাবে। এমন সময় দেখা যায় যে রানা আর খেয়ালি আর বাবুয়া সেই পুলিশ স্টেশনে আসে আর বলে যে এই কৃষ্ণ সমাদ্দারকে আমরা চিনি না, ওর অ্যাকাউন্ট থেকে কত টাকা উঠেছে আর কোথায় সেটা টাকা খরচ হয়েছে তা বিষয়ে আমরা জানি না আর জানতেও চাই না। এরপর ঝিল্লি খেয়ালিকে বলে যে বড় চাষ তোমরা আর যাই করো না কেন, কিন্তু শিমুলপুরার ভোটে তোমরা একটাও ভোট পাবে না, কারণ শিমুলপুরার সবাই জেনে গেছে যে তোমরা একটা ঠকবাজ। তোমরা টাকা দিয়ে আর গুন্ডামি করে লোকেদের কাছ থেকে ভোট আদায় করার চেষ্টা করেছো। এইদিকে খেয়ালি বলে যে আর যাই হোক, ঝিল্লি যেন এই ভোটে না যেতে। অনেক কূটনীতি রাজনীতি হয়ে গেছে, এবার ডাইরেক্টলি অ্যাকশন নেওয়া হবে। পরের দিন দেখা যায় যে ভোটের সময় হয়ে যায় আর এদিকে ঝিল্লি বসে বসে এক্সাম লিখছে। অন্যদিকে ইলেকশনের মধ্যে ভোট যেখানে হচ্ছে সেখানে বাবুয়া আর তার গুন্ডারা দলবল নিয়ে হাজির হয়ে যায়, বলে যে আমরা দেখিও এই ভোট কি করে হয়। এরপর কাকাই আর বাকি সবাই আটকালেও তারা কিছুতেই মানে না। তারা জোর জুলুম করে ভোটের কেন্দ্রে ঢুকে পড়ে আর সেখানে গিয়ে সবাইকে বলে যে তোমরা বেরিয়ে পড়ো, এবার আমরা ভোট ছাপবো। এইদিকে বাবুয়া এক এক করে ভোট ছাপছে আর অন্যদিকে রিঙ্কি কিছু বললে রানা বলে যে তুই এখানে চুপচাপ দাঁড়িয়ে থাক, নইলে কিন্তু আমিও কিছু করতে পারবো না। রিঙ্কি বলে তুই এতটা নিচে নেমে গেছিস বর্দা ভাই। অন্যদিকে দেখা যায় ঝিল্লি তাড়াতাড়ি করে তার এক্সামটা লিখে নেয় আর সেখানে ঋষি এসে বলে যে আরও 1 ঘন্টা বাকি আছে আর এরই মধ্যে তোমার এক্সাম লেখা শেষ হয়ে গেছে। তখন ঝিল্লি বলে হ্যাঁ শেষ হয়ে গেছে, আর যখন রেজাল্ট বেরোবে তখন আপনি দেখে নিয়েন, কিন্তু এখন আমাকে যেতে হবে। অন্যদিকে ভাইয়াচের দলেরা কলকাতার মধ্যেও ঝিল্লি কখন বেরোবে সেটারই অপেক্ষা করছিল আর বাবুয়া ফোন করে বলে সিস্টারের কিন্তু অর্ডার আছে, ওকে তোরা মার যা খুশি কর, কিন্তু এই ভোট কেন্দ্রে যেন ও কখনোই না পৌঁছতে পারে। ঝিল্লির পিছু নেয় তারা আর তারা ঝিল্লিকে গিয়ে পেছন থেকে আক্রমণ করতে গেলে ঝিল্লি তাদেরকে আটকে দেয় আর উল্টে তাদেরকেই মারধর করতে শুরু করে দেয়। এদিকে ঋষিকে ফোন করছে ঝিল্লি, কিন্তু এখন ঋষি ভাবছে যে আমি বলেছিলাম ড্রপ করে দিই, কিন্তু না, তখন তো চলে গেল, এখন আবার ফোন করছে। এইদিকে দেখা যায় যে ছোটকা যখন ভোট কেন্দ্রে বয়স্কদের নিয়ে যাচ্ছিল তখন সেখানে বোমা ফাটিয়ে দেয় আর তারা আহত হয়ে যায়। এরপর তারা কান্নাকাটি করে বলতে লাগে যে শেষ রক্ষা হয়তো আমরা আর করতে পারলাম না, মেয়েটা কত কষ্ট করে লড়াই করে এই জায়গায় অবধি পৌঁছেছিল। এইদিকে দেখা যায় যে ঝিল্লি বারবার ঋষিকে ফোন করে যাচ্ছিল, কিন্তু ঋষি ঝিল্লির ফোনটা ধরছিল না। এরপর ঝিল্লিকে সবাই ঘিরে নেয় আর ঝিল্লি এটাই ভাবতে লাগে তখন আমি না বলেছিলাম বলে এখন আপনি আমাকে ইগো দেখাচ্ছেন। ঝিল্লিকে তারা পেছন দিক থেকে আঘাত করে আর ঝিল্লি এটাই ভাবতে লাগে এই বিপদের সময় আমি আপনাকে কাছে পেলাম না। এরপরে দেখা যায় যে ঋষি সেখানে এসে হাজির হয়।